হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আইসা বলছি আপনাদের মাঝে আমি আরিজ কিচেন থেকে। তো যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। তো আজকে আমি আমার শাশুড়ির হাতের বিরিয়ানি রান্না দেখাবো। তো কেমনে কেমনে রান্ধতে হয় এটা তো আপনারা ভালো করেই জানেন যে কেমনে কেমনে বিরিয়ানি রান্ধে। তো আমি আর কইলাম না মশলাপাতি কেমনে কেমনে দেয়। তো আজকে আমি কিছু কথা কই। অনেক অনেক আপুরা আছে যে ফেসবুকে টিকটকে পোস্ট করে যে আমার শাশুড়ি এমন, আমার শাশুড়ি হেমন, আপনাকে শাশুড়িরে 100 থেকে কত% দিবেন। তো এগুলো পোস্ট করার আগে আমি আপনার ঘরে কিছু কথা কই। তো আজকে যদি বিপদে পড়েন, ওই যে আপনি যে পোস্ট করছেন ভিডিওতে লাইক কমেন্ট কইরা যারা কইছে যে আমার শাশুড়ি এমন, আমার শাশুড়ি হেমন, তারা কিন্তু আপনারা কখনোই সাহায্য করবো না। তো বিপদে পড়লে ওই যে খারাপ শাশুড়ি এবং খারাপ শ্বশুর ওই যে ওইসবই কাজে লাগে, বুঝেন নাই? তো অযথায় মানুষের কাছে বটপট এগুলা না পোস্ট কইরা নিজের শাশুড়ি এবং শ্বশুরকে সম্মান দিতে শিখুন। তাদেরকে যখন আপনি সম্মান দিতে শিখবেন তখনই তারা আপনাকে সম্মানে রাখবে। তো যারা যারা বলে যে হ্যাঁ আপনাদের আশেপাশে অনেক মানুষ থাকবে যারা নাকি বলবে যে তোমার শাশুড়ি এটা করছে ওইটা করছে, তোমার শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবেন যে তারা তাদের ঘরে আমি আসি, তাদের সন্তানই আমাকে খাওয়াচ্ছে, অতএব খাওয়াবে। আপনারা আমাদেরকে 2 বেলা খাওয়াবেন না, এমনকি আমরা বিপদে পড়লে আপনারা কখনোই আসবেন না, বিপদে পড়লে কখনোই আপনারা কাজে আসবেন না। ওই যে আমাদের শাশুড়ি, আমাদের শ্বশুর ওরাই কাজে আসবে, বুঝছেন? তো অযথায় এগুলো বলে মানুষের ভিতরে খারাপ কোনো ধারণা চিন্তা ভাবনা আনবেন না। তো কিছু আপুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এগুলা থেকে বিরত থাকুন। শ্বশুর শাশুড়ি যেমনই হোক সেটা আপনার। তো অযথাই শ্বশুর আর শাশুড়িকে অন্য কারোর সাথে তুলনা দিবেন না। তারা কখনোই নিজের সন্তান এবং সন্তানের বউকে পর মনে করে না। তারা যেমনই হোক, তারা হয়তোবা একটু রাগী হবে, অতএব ওরা একটু চেঁচামেচি করতেই পারে, সেটা আপনাকে মানিয়ে নিতে হবে। কেননা তারা অনেক কষ্ট করে তাদের ছেলেকে বড় করেছে এবং সেই ছেলে আপনাকে বিনা কারণে, বিনা স্বার্থে অন্যের ঘরে আপনাকে সম্মান দিয়ে রাখছে। এটাই অনেক কিছু। তাই আশেপাশের মানুষের কথা নিয়ে কখনো শ্বশুর আর শাশুড়িকে এবং শ্বশুরবাড়ির মানুষকে খারাপ মনে করবেন না। কারণ তারা চাইবেই আপনার সংসারে ঝগড়াঝাটি লাগাতে এবং অশান্তি করতে। তাই আপনারা কখনোই তাদেরকে সুযোগ দিবেন না, তাদেরকে কখনোই সুযোগ দেওয়া যাবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।